সুস্থ হতেই বিজিতকে উচিত শিক্ষা দিল তটিনী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পিকো আর লাট্টুর প্রিন্সিপাল ম্যাডাম লহরী সে ফোন করেছে তটিনীকে আর বলে, তটিনী, শুনলাম তোমার ওপরে নাকি হামলা করা হয়েছিল। তখনই তটিনী বলে, হয়েছিল, কিন্তু ম্যাডাম আপনি কি করে জানলেন? লহরী তখন বলে, সব কিছুই বোঝা যায় বুঝলে তো তটিনী, তোমার ছেলে আর মেয়ে স্কুলে চলে এসেছে, তাদের মুখ থেকেই সবটা শুনলাম। এই সব কিছুর পিছনে একজনকেই তো আমার সন্দেহ হয়, আর সেটা হলো কর্ণ চ্যাটার্জি। সে পারে না এমন কোনো কাজ নেই, সে সব কিছু করতে পারে। মানুষকে শেষ করতে তার সময় লাগে না। একটা মানুষ যার কোনো হৃদয় আর মন বলে কিছুই নেই। তুমি এখন ঠিক আছো তো? এরপরেই বলে, হ্যাঁ আমি কিছুটা ঠিক আছি, কিন্তু ও ঠিক নেই। লাট্টু আর পিকোর বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার ওপরে একটা হামলা করা হয়েছিল, আর সেই হামলাটাকে আটকানোর জন্য ও একটা গুলি চালিয়ে দেয়, আর সেই জন্য পুলিশ ওকে থানায় ধরে নিয়ে চলে গেছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। লহরী বলে, চিন্তা করো না, আমরা আছি তো, সব ঠিক হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি আগে সুস্থ হয়ে ওঠো। এই বলেই ফোনটা কেটে দেয়। বাড়ির বেলটা বাজতে থাকে। কর্ণ চ্যাটার্জি এসে দরজা খুলে দেয় আর বলে, এ কি লহরী, তুমি এখানে কি করছো? লহরী বলে, আজ আমি এখানে একা আসিনি, আমার সাথে এসেছে লাট্টু আর পিকো, অর্থাৎ তটিনীর ছেলে আর মেয়ে। এরপর কর্ণ চ্যাটার্জি বলে, ওদেরকে এখানে আনার কারণটা কি? তখনই কর্ণ চ্যাটার্জির স্ত্রী লহরী বলে, তোমার মতন একজন মানুষ যার কোনো হৃদয় বা মন বলে কিচ্ছু নেই, কি মানুষ তুমি? ওদের মায়ের ওপরে তুমি হামলা করেছিলে, আর সেটা আমি খুব ভালো মতন জানি কর্ণ, কারণ এই কাজ তুমি ছাড়া অন্য কেউ করতে পারে না। আজকে তটিনীকে বাঁচাতে শিবপ্রসাদ একটা অন্যায় করে ফেলেছে, তাকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। বাচ্চা দুটোর কি হবে এখন? কে দেখবে ওদেরকে? তটিনী তো হসপিটালে ভর্তি, আর ওদের বাবা এখন থানায়। তুমি এসবের পিছনে রয়েছো। কর্ণ বলে, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। তুমি জানো ওদের বাবার কত ক্ষমতা? তুমি যেসব কথা বলছো। লহরী বলে, জানি, ওর বাবা একজন মধ্যবিত্ত সাধারণ গরিব ঘরের ছেলে, যে অনেক কষ্ট করে সারাদিন রোজগার করে পরিবারের মুখে হাসি ফোটায়, আর সেই পরিবারের পিছনে পড়েছো তুমি। কেন? কিসের জন্য? কেন তুমি এই কাজগুলো করছো? ওদেরকে সুখে থাকতে দাও না ওদের মতন। এরপর কর্ণ চ্যাটার্জি বলে, এই শোনো লহরী, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। এরপর কবির বলে, মম, তুমি এইভাবে ড্যাডকে ইনসাল্ট করতে পারো না, কিছুতেই না। তুমি ড্যাডকে ইনসাল্ট করছো কেন? লহরী তখন বলে, যা করেছি বেশ করেছি, আর শোনো, আমি খুব ভালো মতনই জানি তুমি তোমার ড্যাডকে খুব ভালোবাসো, কিন্তু তোমার ড্যাড কখনোই তোমার পিতা হয়ে উঠতে পারেনি। আসলেই এই কথাটা সত্যি। এর মধ্যে আরাধ্যা এসে বলে, মা আপনি কখন এলেন? বসুন না, আমি আপনার জন্য কিছু বানিয়ে নিয়ে আসি। তখনই লহরী বলেন, না আমি এখানে খেতে আসিনি, আমি এখানে এসেছি ন্যায় বিচার পাওয়ার জন্য। কর্ণ চ্যাটার্জি বলে, এই যে তুমি বড় বড় কথা বলছো, এখন যদি এই বাচ্চা দুটোকে আমি যেতে না দিই, আমি যদি এখানে আটকে রাখি, তুমি কি কিছু করে উঠতে পারবে? কথাটা শোনার পরেই লহরী ভয় পেয়ে যায় আর বলে, কর্ণ চ্যাটার্জি আর কত নিচে নামবে তুমি? নিচে নামতে নামতে তো একেবারে তলানিতে গিয়ে ঠেকেছ, আবারও অন্যায় করবে। এর মধ্যে লাট্টু বলে, এই দুষ্টু লোকটা অনেক কিছুই করতে পারে, একবার তো আমাকে আটকে রেখেছিল, আমার মাথায় বন্দুক পর্যন্ত ধরেছিল। এই দুষ্টু লোকটা পারে না এমন কোনো কাজ নেই। তখনই বলতে থাকে কর্ণ চ্যাটার্জি, এই একদম আমাকে দুষ্টু লোক বলবে না, বুঝেছো? ছোটোর মতন থাকো। লহরী বলে, ভুল তো কিছু বলেনি, আক্ষরিক অর্থে তুমি তো একজন দুষ্টুই লোক, সেটা কি অস্বীকার করা যায় কর্ণ চ্যাটার্জি? আমার তো মনে হয় না। এরপর কর্ণ চ্যাটার্জি কী করবে বুঝতে পারছে না, কারণ সে বুঝতে পারে যে বিজিতকে পেতে হলে এই বাচ্চা দুটোকে আটকে রাখতে হবে, তাই বাচ্চাদেরকে আটকানোর চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তেই কর্ণ চ্যাটার্জি বাচ্চাদেরকে যেতে দেবে না বলে ঠিক করে। লহরী তখন বলে, ওরা আমার সাথে এসেছে, আমার সাথেই যাবে। কর্ণ চ্যাটার্জি বলে, আরে অসুবিধার কি, ওদের তো নিজেদের মানুষ, ওর মাসি আছে এখানে, মাসি তো মায়ের মতোই হয়। আরাধ্যা, তুমি বরং ওদেরকে নিয়ে যাও, ভালো মন্দ খাওয়াও। তখন আরাধ্যা বলে, আজকে তো আমাদের বাড়িতে স্পেশাল মাটনও রান্না হচ্ছে, সমস্যাটার কি আছে?
আজকে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ লাট্টু পিকো? কিন্তু লাট্টু বলেন, না আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব। ম্যাম আপনি আমাকে বাড়ি নিয়ে চলুন, আমি এখানে থাকতে চাই না। কিন্তু কবির লাট্টু আর পিকোকে জোর করে আটকে রাখতে চায়। লহরী বলে, কাজটা কিন্তু তুমি ঠিক করছো না কর্ণ, ছেড়ে দাও ওদেরকে, না হলে কিন্তু আমি মিডিয়াকে ডাকবো, থানা পুলিশ হবে, সেটা কি ভালো লাগবে? কর্ণ চ্যাটার্জি বলে, তোমার যাকে যাকে ইচ্ছা তুমি তাকে তাকে বলতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। এর মাঝখানে লহরী ফোন করে পরশুরামকে আর ভাবে সত্যিটা বলবে, আর বলে, তোমার ছেলে মেয়েদেরকে কর্ণ চ্যাটার্জি আটকে রেখেছে, কি করব বুঝতে পারছি না, লাট্টু আর পিকোকে কিছুতেই নিয়ে আসতে দিচ্ছে না। এরপরেই পরশুরাম বুঝতে পারে এবারে একটা ঝড় উঠবেই উঠবে। তখনই ফোন করেছে আরাধ্যা আর বলে, জামাইবাবু আপনি কিচ্ছু চিন্তা করবেন না, ওরা আমার কাছে ভালো থাকবে, মাসি তো মায়ের মতোই হয়, আমি ওদেরকে যথেষ্ট আগলে রাখবো, আপনি একদমই ভাববেন না। কিন্তু পরশুরাম বুঝতে পারে কর্ণ চ্যাটার্জি শেষ, এবারে সে নিজেই করবে। ফোন করে কর্ণ চ্যাটার্জিকে আর বলে, কি ভেবেছেন আপনি বারবার অন্যায় করে পার পেয়ে যাবেন? এইবারে আর সেটা হবে না। এরপর লাট্টু আর পিকো চিৎকার করতে থাকে আর বলে, পা আমাদেরকে নিয়ে যাও, আমাদেরকে এখানে জোর করে আটকে রাখা হয়েছে, পা আমি এখানে থাকতে চাই না। কবির তখন বকা দেয় লাট্টু আর পিকোকে। তখনই ফোনের এপার থেকে পরশুরাম বলে, এই যে মিস্টার কর্ণ চ্যাটার্জি, কবিরকে বলুন বাচ্চাদেরকে যেন না বকে, বাচ্চাদেরকে বকলে কিন্তু আমি আমার মাথা ঠিক রাখতে পারি না। এরপর কবিরের জন্য কি গিফট অপেক্ষা করছে সেটা কিন্তু কবির নিজেও বুঝতে পারবে না। সময় থাকতে থাকতে নিজের ছেলেকে সাবধান করুন, না হলে কিন্তু অনেক বড় সমস্যার মুখে পড়তে চলেছেন। এর মাঝখানে লহরী ভাবে কি করে বাচ্চাগুলোকে নিয়ে যাবে। লহরীকে বাইরে বার করে দেয় কর্ণ চ্যাটার্জি আর বলে, আমি সেকেন্ডবার এই অন্যায়টা তোমার সাথে করতে বাধ্য হলাম লহরী, কি করব বলো, আমার কাছে তো আর কোনো উপায় নেই, বাধ্য হয়ে তোমাকে বার করে দিতে হচ্ছে। যাও গিয়ে তটিনীকে আর পরশুরাম অর্থাৎ শিবপ্রসাদকে বলে দাও কোনোভাবেই বাচ্চাগুলো যাবে না যতক্ষণ না বিজিত আমাদের সামনে আসছে। এরপরই দরজাটা আটকে দেয়। তখন লহরী ভাবে কি করে সবটা করবে। তটিনীকে ফোন করে জানিয়ে দেয় কর্ণ চ্যাটার্জি বাচ্চা দুটোকে আটকে রেখেছে, বিজিতকে না আনলে বলছে ছাড়বে না। পরশুরাম বলে, এবার যা হবার সামনাসামনি হবে, অনেক ঘুরপ্যাচ হয়েছে। বিজিতকে নিয়ে আসতে চাইছে তটিনী, কারণ তটিনীর ডিপার্টমেন্টের লোকেদের কাছেই রয়েছে বিজিত, তাই বিজিতকে নিয়ে আসে তটিনী। কিন্তু তটিনী যেহেতু অসুস্থ ছিল তাই মাঝ রাস্তাতেই তটিনী অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই পরশুরাম দূর থেকে সব কিছু দেখছিল। এরপর বিজিত বলে, আমি জানতাম তটিনী তুমি বেশি দূর যেতে পারবে না, এবার দেখো তোমার কি অবস্থা করি। তারপরেই পরশুরাম ঝাঁপিয়ে পড়ে বিজিতের ওপর আর বিজিতের হাত থেকে তটিনীকে বাঁচায় পরশুরাম।